শনিবার দিন সকাল সকাল আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছিলাম মাছের বাজারে। অনেকদিন আমরা দুজন একসাথে বাজার করি না। তো যাই হোক, নরমালি আমি একা একাই করে ফেলি আমার যেটা পছন্দ হয়। তো ওকে নিয়ে আমি চলে গিয়েছিলাম মোহাম্মদপুরে টাউন হলে। তো গিয়েই প্রথমে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যেই গিয়েছিলাম। বাট আজকে কেন জানি ইলিশ মাছগুলো আমার পছন্দ হচ্ছিল না, দাম এবং সাইজ সব মিলে। যাই হোক, এখানে আরো অনেক ধরনের মাছ ছিল, অনেক। তো যাই হোক, এর মধ্যে দিয়ে আমি কিছু কিছু মাছ পছন্দ করে কিনে নিয়েছি বাসার জন্য। এই যে মোটামুটি আমার বাজার করাও শেষ। তো বাসায় আসার সময় সেই রকম একটা জ্যামে পড়েছি। আর আসার সময় টাউন হলের থেকে অনেক সবজিও দেখেছি। তো যাই হোক, এরপরে আমি বাসায় চলে আসছি আর এই যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছি। তো আমার হেল্পিং হ্যান্ড সে আমাকে দেখাচ্ছিল যে আপা, চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, এরপরে সে এগুলো প্যাকেট করছে। সাথে আমি আবার কিনে নিয়েছিলাম হচ্ছে পোয়া মাছ। এটা আমার মেজো ছেলেটার খুব পছন্দের একটা মাছ। আর আপনাদের ভাইয়ের খুব পছন্দের মাছ হচ্ছে বেলে মাছ। তো যাই হোক, তাড়াতাড়ি করে বললাম যে মাছগুলো নরম হয়ে যাচ্ছে, তুমি একটু কেটে নাও। তো ও খুব সুন্দর করে সময় নিয়ে আমাকে মাছগুলো কেটে দিয়েছে। বেলে মাছগুলো অলরেডি কাটা শেষ, এখন হচ্ছে পোয়া মাছটা কাটাকাটি করছে। তো মাঝখানে যেন আমার ক্যামেরাটা লাইট অফ হয়ে যাচ্ছিল। যাই হোক, আবার ঠিকঠাক করলাম। তো বেচারির খুব কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ ধরে বসে বসে কাটছে। এবং ও খুবই ভালো, ওকে যখন যে কাজটাই আমি বলি না কেন সুন্দর মতো আমাকে করে দেয়। তো যাই হোক, এর মধ্যে এখানে চিংড়ি মাছটা অলরেডি প্যাকেট করা শেষ। আর এই হচ্ছে গিয়ে পোয়া মাছটা কিছুটা কেটেছে, আর বাকিগুলো এখন কাটছে। বেলে মাছটা কাটা শেষ। মাছগুলো খুবই ভালো ছিল। এখন খাওয়ার সময় বোঝা যাবে আরো কতটা ভালো ছিল। তো মাছগুলো যখন কাটছিল আমার কাছে খুব ভালো লাগছিল, এবং আমার ছেলেরাও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওদের খুব ভালো লাগে মাছ কাটা দেখতে। আমারও ভাল লাগে। তো আমিও একসাথে বসে বসে ওদের সাথে এনজয় করছিলাম।